আমার কি দোষ ছিল? আমি একটি অবুঝ বালক ছিলাম, কেন আমাকে মেরে ফেলা হলো? নমস্কার বন্ধুগণ, আমি সঞ্জীব সিনহা। বন্ধুগণ, আজকে আমার এই বিশেষ প্রতিবেদন। আপনারা সবাই জানেন, কিছুদিন আগে অর্থাৎ 24 নভেম্বর আমাদের পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের একটি গ্রাম নদিয়াপুরে, সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানে কিছু দুষ্কৃতীরা একটি ছোট্ট বালক এবং ওনার মা যে ওনাকে দুপুরবেলায় সেখানে প্রাণঘাতী হামলা করে। আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সেই বালকটি, ছোট্ট একটি বালক যার নাম অমৃত সিনহা, বয়স মাত্র 8 বছর। সেখানে একটি স্থানীয় স্কুলে, বাগবাসার যেটা ইংলিশ মিডিয়াম একটা স্কুল আছে, সেখানে সে পড়াশোনা করত। তো সেদিন কি হলো, ওর মা এবং ও একটি স্কুটিতে ওরা বাড়িতে ফিরছিলেন। তো সেই সুযোগ দেখে যারা হামলাকারী, ওনার কিছু মাস্টার প্ল্যান ছিল। তো সেখান থেকে ওরা কী করলো, সেইখানেই ওদের এবং ওর মাকে এবং সেই ছোটো বাচ্চাটির উপর প্রাণঘাতী হামলা করেন, অনেক ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা করেন। তো সেখানের মধ্যে সেই বাচ্চাটি সেখানেই মৃত্যু হয়ে যায় এবং তার মাকে সঙ্গে সঙ্গে শিলচরের জীবনজ্যোতি মেডিকেল হসপিটাল যেটা আছে সেখানে অ্যাডমিট করানো হয়। এটি একটি দুঃখের বিষয়, ওর মা এখনও জানে না যে ওর এই ছোট্ট ছেলেটি উনি এখনও জীবিত নেই, উনি মারা গেছেন। তো বন্ধুগণ, কথা হচ্ছে, আমি একজন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষ। আমি এই ভিডিওটি মণিপুরী ভাষায় তৈরি করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি বাংলা ভাষায় এই ভিডিওটি তৈরি করছি। এটা করার মূল উদ্দেশ্য হলো সবাই যেন জানতে পারে এবং সবাই যেন বুঝতে পারে এবং সবাই যেন সতর্ক হতে পারে। তো বন্ধুগণ, খুবই খারাপ লাগছে, খুবই একটি লজ্জার বিষয় এটি। তো আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সেই পাপী, এই সেই পশু, আমি এটাকে পশু বলে ডাকবো। এই লোকটি, ওনার যারা সহকর্মী যারা ছিল, ওনার যারা প্ল্যানিং ছিল, সবাই মিলিয়ে এই কাজটি করে। খুবই একটি ঘৃণামূলক কাজ। তো বন্ধুগণ, আপনারা সবাই এই ভিডিও সর্বত্র শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যতটুকু সম্ভব এটি আপনারা শেয়ার করবেন। সবার যেন একটাই দাবি, ওনাদের জন্য কঠোর থেকে কঠোর শাস্তি হয়। শাস্তি বলতে ওদেরকে জেলে রাখা নয়, ওদেরকে ফাঁসি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। তো বন্ধুগণ, আর কী বলবো, বলার কোনো শব্দ পাচ্ছি না, খুবই খারাপ লাগছে। তো শেষে আমি একটা কথা বলতে চাই, জাস্টিস ফর অমৃত সিনহা। আমি চাই যে আমার এই ছোট্ট এই বালকটি, ওনার কী দোষ ছিল? ওনার এখন পড়ার সময়, খেলার সময়, এই অবস্থাতেই এই ছোটো বয়সে এই বালকটি কিছু বুঝতো না, অবুঝ মন, কিছু বুঝতো না, কিন্তু ওনার উপরে এইভাবে প্রাণঘাতী হামলা করানো হয়, একটি বর্বরতার কাজ। তো বন্ধুগণ, আর কি বলবো, আমি এইটাই বলতে চাই যে আপনারা সবাই একত্রিত হন, সবাই আন্দোলন করুন এবং যারা আসামি যারা আছেন সবাইকে যেন ওরা উপযুক্ত শাস্তি দেয়। তো এইটাই আমার আপনারা সবার কাছে এটা আবেদন। তো জাস্টিস ফর অমৃত সিনহা। ধন্যবাদ।